আগের পর্বটি যারা এখনো দেখোনি, তোমরা সবাই গিয়ে আগের পর্বটি দেখে এসো। আমি পিন কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি। এই পার্টির শুরুতেই আমরা সংকে দেখতে পাই যে কিনা তখন গ্রুপ মেম্বারদের আসার জন্য অপেক্ষা করছিল, কারণ আজ গ্রুপের মেয়েরা মিলে সং এর মেকওভার করবে। তো কিছুক্ষণের মধ্যেই সেখানে সিয়া আর বাকিরা পৌঁছে যায়। তখন ওরা সংকে নিয়ে ড্রেস কিনতে চলে আসে আর সং এর জন্য তখন ড্রেস চয়েস করতে থাকে। কিন্তু এতগুলো ড্রেসের মধ্যে তখন সং এর একটি শর্ট ড্রেস খুব পছন্দ হয়ে যায়, আর এরপরই সং সেই ড্রেসটা পরে চলে আসে। সিয়া তখন সেই ড্রেসটাই সং এর জন্য কিনে দেয়। এর কিছুক্ষণ পর বাইরে এসে সবাই মিলে একসাথে একটি সেলফি তোলে, আর সেই সেলফিটা তখন জিয়ংকে পাঠিয়ে দেয়। এরপর সবাই মিলে তখন সং এর নতুন হেয়ার মেকআপ করে দেয়, যার কারণে তখন সং এর লুক পুরোই চেঞ্জ হয়ে যায়, যেটা দেখে সং তখন অনেক খুশি হয়ে যায়। এদিকে জিয়ং তখন রিমের সাথে ফটোশুট করতে ব্যস্ত ছিল। ঠিক তখনই রিম জিয়ং এর হাত ধরে, যেটা কিনা জিয়ং এর একদমই পছন্দ হয় না, যার কারণে জিয়ং তখন মাঝখানেই ফটোশুট ছেড়ে সাইডে গিয়ে বসে পড়ে। আর সিয়ার পাঠানো ফটোতে সং এর নতুন লুক দেখে জিয়ং তো পুরোই অবাক হয়ে যায়, যেটা দেখে জিয়ং তখন নুককে বলে ফটোশুট শেষ হতে আর কত সময় লাগবে। এরপর জিয়ং অনেক তাড়াহুড়ো করেই তখন ফটোশুট শেষ করে আর কাপড় চেঞ্জ না করে সং এর সাথে দেখা করার জন্য দৌড় দেয়। এর কিছুক্ষণ পর সং হঠাৎ করে জিয়ংকে তার সামনে দেখে বলে, তুমি না বলেছিলে তোমার আজ কাজ আছে, তাহলে এখানে কি করে এলে? জিয়ং তখন বলে, আসলে আজ আমার কাজ একটু তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম এখানে চলেই আসি। ঠিক তখনই সেখানে চই চলে আসে। চই তখন সং এর নিউ লুক দেখে সং এর অনেক প্রশংসা করে, যেটাতে সং তখন অনেক খুশি হয়ে যায়। কিন্তু এসব কিছু দেখে জিয়ং তো অনেক জেলাস ফিল করে, আর জেলাস হয়ে সংকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে সিয়া চলে আসে আর চইকে দেখে তখন বলে, দেখো তো নিউ লুকে আমাকে কেমন লাগছে। উত্তরে তখন চই বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। ঠিক তখনই চই নিজের জ্যাকেট খুলে সিয়ার কোমরে বেঁধে দেয় আর ভিতরে চলে আসে, কারণ ড্রেসটা অনেক শর্ট ছিল। কিন্তু সিয়া তখন এটাতে অস্বস্তি বোধ করে আর ভিতরে এসে চইয়ের জ্যাকেট চইকে ফেরত দিয়ে রেগে সেখান থেকে তখন চলে যায়। এর কিছুক্ষণ পর সবাই মিলে নিজেদের স্কেচ বানানো শুরু করে, যেখানে তখন সং চইয়ের পাশে বসেছিল। কিন্তু জিয়ং এটা দেখে তখন সংকে বলে, তুমি অন্য জায়গায় গিয়ে বসো, এটা আমার জায়গা। যেটা শুনে সং তখন আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে উঠে চলে যায়। তখন সবাই মিলে একে একে পোজ দিতে শুরু করলে আর বাকিরা সবাই মিলে তার স্কেচ বানাতে শুরু করে। সব শেষে যখন জিয়ং এর পালা আসে, সবাই তখন জিয়ং এর স্কেচ বানাতে শুরু করে। এরপর যখন সবাই মিলে সং এর করা ড্রয়িংটা দেখতে চায়, তখন সং সেটা কাউকে দেখাতে চায় না আর বলে, আমার ড্রয়িং খুব একটা ভালো হয়নি। যেটা দেখে চই তখন সংকে বোঝায় আর বলে, আমাদের মধ্যে অনেকেই আছে যারা ড্রয়িং করতে পারে না, তুমিও ধীরে ধীরে শিখে যাবে, তাই চিন্তা করো না। যেটা শুনে তখন সং চইকে নিজের ড্রয়িং দেখাতে রাজি হয়ে যায়, কিন্তু তার আগেই তখন জিয়ং তখন সেটা সং এর হাত থেকে কেড়ে নেয় আর সং এর করা ড্রয়িং দেখে হাসতে শুরু করে, যেটা দেখে তখন সং অনেকটা আপসেট হয়ে যায়। কিন্তু এরপর যখন বাকিরা সংকে নিজেদের ড্রয়িং দেখায়, যেটা কিনা সং এর ড্রয়িং এর থেকেও খারাপ হয়েছিল, এটা দেখিয়ে সং এর মুড তখন ঠিক হয়ে যায়। এরপর সবাই কাপল স্কেচ বানানোর জন্য চই আর সংকে তখন সিলেক্ট করে, যেটাতে তখন সং তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু এদিকে জিয়ং তো এটাতে তখন অনেক জেলাস ফিল করে আর চইকে বলে, এই কাজটা আমিই করে দিচ্ছি। চইও তখন এটাতে রাজি হয়ে যায়, যেটা দেখে তখনই সং এর মনটা আবারও খারাপ হয়ে যায়। যেটা দেখে তখন চই ইশারায় সংকে বলে, কোনো ব্যাপার না, তুমি শুধু নিজের উপর বিশ্বাস রাখো। সং তখন চইয়ের দিকে তাকিয়ে স্মাইল করে। তখন জিয়ং এটা দেখে সং এর চোখে হাত রাখে আর নিজেও চোখ বন্ধ করে পোজ দিতে শুরু করে। এরপর সবাই মিলে তখন জিয়ং আর সং এর স্কেচ বানাতে শুরু করে। এর কিছুক্ষণ পর স্কেচ বানানো শেষ হলে সং ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে তখন বাইরে চলে আসে। জিয়ংও তখন সং এর পিছনে পিছনে সেখানে চলে আসে। সং তখন জিয়ংকে দেখে অনেক রেগে যায় আর বলে, আমি জানি যে তুমি এসব কেন করছো, কারণ তোমার মনে হয় আমি সিয়া আর চইয়ের মাঝে বাধা হয়ে দাঁড়াবো, যার কারণে তুমি আমার উপর নজর রাখতে এখানে এসেছো, যাতে করে আমি ওদের মাঝে না আসতে পারি। কিন্তু তুমি শুনে রাখো, আমি এতটাও বোকা নই যে অন্যের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াবো। আমি জানি তোমার সাথে কথা বললে আমি অনেক হালকা ফিল করি, তাই বলে এই নয় যে তুমি আমাকে কন্ট্রোল করবে।
আর হ্যাঁ, আমি সত্যিই জয়কে পছন্দ করি। তুমি প্লিজ এখন এখানে আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। এই কথাগুলো বলেই তখন সং সেখান থেকে চলে যায়। এদিকে সং এর কথা শুনে তখন জিয়ং এর মনে মনে অনেক বেশি কষ্ট পায়। পরের দিন সং স্কুলে আসলে তখন জিয়ং ওকে মেসেজ করে আর বলে, তুমি আমার সাথে একটু দেখা করতে আসবে? সংও তখন এতে রাজি হয়ে যায় আর জিয়ং এর সাথে তখন দেখা করতে চলে আসে। কিন্তু তখন সেখানে জিয়ং এর বদলে চই চলে আসে, যেটা দেখে সং অনেক অবাক হয়ে যায়। চই তখন বলে, আসলে জিয়ং বলল ও নাকি অসুস্থ, যার কারণে তোমার সাথে দেখা করতে আসতে পারবে না, তাই আমি যেন ওর বদলে চলে আসি এটা বলল। তখনই চইয়ের কাছে জিয়ং এর কল চলে আসে। তখন চই সং এর কাছে ফোন দিয়ে বলে, জিয়ং তোমার সাথে কথা বলতে চায়। যেটা শুনে সং তখন ফোন নিয়ে একটু সাইডে চলে আসে। তখন অপর পাশ থেকে জিয়ং বলে, তুমি চাইলে চইকে ডেট করতে পারো, কারণ চই আর সিয়া শুধুমাত্র একে অপরের ভালো বন্ধু, এছাড়া আর কিছুই না। আর আমার আগের ব্যবহারের জন্য আমি সরি। আমার উচিত হয়নি তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করা। যাই হোক, এখন সবকিছু ভুলে চইয়ের সাথে সময়টা এনজয় করো। কথাগুলো বলেই তখন জিয়ং কল কেটে দেয়। এরপর সং তখন চইয়ের সাথে খাবার খেতে একটা রেস্টুরেন্টে চলে আসে। তখন আমরা জিয়ংকে দেখতে পাই যে কিনা দূর থেকে লুকিয়ে সংকে তখন দেখছিল। এর কিছুক্ষণ পর সং আর চই যখন খাবার খেয়ে বাইরে চলে আসে, ঠিক তখনই চইয়ের কাছে আরো একটি কল আসে। আর চই তখন জানতে পারে সিয়া নাকি আবার অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে। যেটা শুনে চই তখন অনেক চিন্তায় পড়ে যায় আর সংকে বলে, তুমি একাই বাড়ি চলে যাও, আমার একটা জরুরি কাজ আছে। ঠিক এটা বলে চই তখন নিজের জ্যাকেটটা খুলে সংকে দিয়ে দেয় আর বলে, বাসায় যেতে যেতে তোমার ঠান্ডা লাগতে পারে। তখন সং বলে, না, এটার কোনো প্রয়োজন নেই। কিন্তু চই তারপরও সং এর হাতে জ্যাকেটটা দিয়ে সেখান থেকে তখন চলে যায়। এরপর সং বাড়ি যাওয়ার জন্য যখন রাস্তা দিয়ে হাঁটছিল, ঠিক তখনই জিয়ংও সং এর পেছন পেছন যাচ্ছিল, যাতে সং সেফলি বাড়ি যেতে পারে। এরপর জিয়ং তখন বলে, আমি জানি তুমি খুব ভালো করেই বুঝতে পেরেছো আমি সকাল থেকেই তোমাকে ফলো করছি, কিন্তু তারপরও তুমি এমন নাটক করছো যেন কিছুই বুঝতে পারো না তুমি। তাছাড়া চইয়ের উচিত ছিল এত রাতে তোমাকে বাড়ি পৌঁছে দেওয়া, তা না করে ও হঠাৎ কেন চলে গেল? জিয়ং এর কথা শুনে তখন সং হেসে দেয় আর বলে, আমার জন্য তোমাকে এত কিছু করতে হবে না, আমি ঠিক আছি। আর কালকের জন্য সরি, আমার উচিত হয়নি কাল তোমাকে অতগুলো কথা শোনানোর। জিয়ং তখন বলে, কোনো ব্যাপার না, আসলে দোষ আমারও ছিল। এবার এটা নিয়ে দুজনে তখন তর্ক শুরু করে দেয়। অপরদিকে সিয়া তখন অনেক ড্রিঙ্ক করে ফেলেছিল, যার কারণে সে ঠিকমতো দাঁড়াতেও পারছিল না। ঠিক এটা দেখে চই তখন সিয়াকে কাঁধে তুলে নিয়ে বাসার দিকে যেতে শুরু করে। অপরদিকে সং তখন জিয়ং এর সাথে তখনও তর্ক করছিল। ঠিক তখনই সং সেখানে নিজের মাকে দেখতে পায়, যার কারণে সং অনেকটা তখন ভয় পেয়ে যায় আর জিয়ংকে নিয়ে সে লুকিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সং এর মা সেখান থেকে চলে গেলে সং একটু রিল্যাক্স ফিল করে, কিন্তু তখনই সং খেয়াল করে তাড়াহুড়ো করে লুকানোর চক্করে ও তো জিয়ং এর বুকেই হাত রেখে ফেলেছে। যেটা দেখে তখন সং তাড়াতাড়ি নিজের হাত সরিয়ে নেয়, কিন্তু জিয়ং তখন সং এর হাত ধরে ফেলে আর বলে, আমি জেনে গেছি যে তুমি চইকে পছন্দ করো না, কারণ তুমি আমাকে পছন্দ করো। এটা শুনে সং তো অনেক রেগে যায় আর বলে, আমি তোমাকে অনেক হেট করি। ঠিক এটা বলে তখন সং সেখান থেকে চলে যায়। অপরদিকে তখন চই একটি মেডিসিন শপে এসে সিয়ার জন্য তখন কিছু মেডিসিন কিনে দেয়, যেগুলো খেয়ে সিয়ার তখন একটু হুঁশ ফেরে। সিয়া তখন চইকে বলে, আমি তোমাকে আগেও বলেছি তোমার সাথে রিলেশনশিপে যাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তোমাকে শুধু নিজের ভালো ফ্রেন্ড মনে করি। উত্তরে চই তখন বলে, কিন্তু আমি তোমাকে শুধু নিজের ফ্রেন্ড মনে করি না, বরং তার থেকেও বেশি কিছু মনে করি, আর আমি সারা জীবনই তোমার সাথেই থাকতে চাই। এদিকে আমরা তখন জিয়ংকে দেখতে পাই যে কিনা তখন সং এর কথা ভেবে অনেক বেশি আপসেট হয়ে যায় আর এত বেশি চিন্তা না নিতে পেরে তখন ছাদে চলে যায় লাফ মেরে সুইসাইড করার জন্য। কিন্তু তখন জিয়ং এর বন্ধুরাও সেখানে চলে আসে আর কোনো মতে জিয়ংকে আটকায়। অন্যদিকে সং তখন জিয়ং এর কথা ভেবে প্রথমবারের মতো মুচকি হাসি হাসে আর এরপর সং নিজের মায়ের কাছে চলে যায়। তখন সং এর জিয়ং এর বলা কথা মনে পড়ে যায়, যেখানে জিয়ং ওকে বলেছিল তুমি অনেক সুন্দর দেখতে। সং তখন নিজের মাকে বলে, মা
একজন আমাকে বলেছে আমি নাকি দেখতে অনেক সুন্দর। যেটা শুনে সং এর মা তখন বলে এখন তোমার সেদিকে মনোযোগ না দিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। যেটা শুনে সং এর মন খারাপ করে তখন বলে আপনি সব সময় আমার সাথে এমন কেন করেন? মানলাম আমি হয়তো সুন্দর দেখতে নই, তাই বলে আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। সং এর মা তখন বলে আমি শুধু চাই আর কিছুতে না হোক তুমি যেন শুধু পড়ালেখায় অন্তত নিজের ভাই মিনের মতোই ভালো হতে পারো। যেটা শুনে তখন সং অনেক রেগে যায়। এর পরের দিন সং স্কুলে গিয়ে তখন নিজের করা ড্রয়িং নিনাকে দেখায়। যেটা দেখে তখন নিনা সং এর অনেক প্রশংসা করতে শুরু করে। যেটা দেখে তখন বাকি ক্লাসমেটরাও সং এর কাছে এসে বলে আমাদেরও একটা স্কেচ বানিয়ে দাও। সং তখন বলে আমি তো অতটাও ভালো স্কেচ বানাতে পারি না, আমি শুধু নতুন শিখছি। কিন্তু নিনা তখন বলে আরে তাতে কি হয়েছে, তুই যেরকম পারিস সেরকম স্কেচ বানিয়ে দে। এবার নিনার কথা শুনে তখন সংও এটাতে রাজি হয়ে যায় আর সবার স্কেচ বানাতে শুরু করে। ঠিক তখনই আয়না ক্লাসে এসে সবাইকে খেলতে যাওয়ার জন্য ডাকতে আসে, কিন্তু সবাই তখন সং এর স্কেচ বানানো দেখতেই ব্যস্ত ছিল। যেটা দেখে আয়না অনেকটা আপসেট হয়ে তখন ওখান থেকে চলে যায়। অপরদিকে লি আর নুক তখন জিয়ংকে চেক করতে আসলে দেখতে পায় জিয়ং এর অবস্থা তো অনেক খারাপ হয়ে গিয়েছে। তখন ওরা জিয়ংকে ধরে জিয়ং এর পছন্দের প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে রাখে। নুক তখন বলে এর অবস্থা তো খারাপ, মনে হচ্ছে এখনই হসপিটাল নিতে হবে। লি তখন বলে হসপিটালে তো নিতেই হবে, কিন্তু যে সে হসপিটালে নয় বরং মানসিক হসপিটালে নিতে হবে। তখন ওরা জিয়ংকে একটি পাগলের ডক্টরের কাছে নিয়ে আসে। ডক্টর তখন জিয়ংকে চেক করে বলে উনি কোনো একটা বিষয় নিয়ে চিন্তায় আছে, তাই এমন অবস্থা হয়েছে। ডক্টরের কথা শুনে তখন জিয়ং এর সং এর বলা কথা তখন মনে পড়ে, যেখানে সং ওকে বলেছিল আমি তোমাকে হেট করি। কথাটা মনে পড়তেই তখন জিয়ং এর অবস্থা আরো বেশি খারাপ হয়ে যায়। যেটা দেখে তখন নুক আর লি ওকে বাড়িতে নিয়ে আসে। নুক তখন বলে তোর উচিত সংকে কল করে সং এর সাথে কথা বলা। লি তখন বলে আরে তুই দেখছিস না ওর কি অবস্থা, সং ওকে এতবার রিজেক্ট করেছে তারপরও জিয়ং সংকে ভুলতেই পারছে না, আর চিন্তা করতে করতে এখন ডিপ্রেশনে চলে গেছে। জিয়ং তখন বলে তোরা কেউ আমার ফোনটা একটু চেক করতো, দেখ সং কোনো মেসেজ করেছে কিনা। এটা শুনে লি তখন জিয়ং এর ফোন চেক করে আর বলে সং কোনো মেসেজই করেনি। যেটা শুনে তখন জিয়ং চিল্লাতে শুরু করে। এদিকে তখন সং নিনার সাথে নিজের করা ড্রয়িং গুলো তখন দেখছিল। ঠিক তখনই আয়না সেখানে এসে ওদেরকে একটা জিনিস দেখাতে চায়, কিন্তু তখন সং এর একটি কাজ মনে পড়ে যায়, যার কারণে সং তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। যেটা দেখে তখন আয়নার মনটা আবারও খারাপ হয়ে যায়। পরদিন যখন সং ক্লাসে বসে ড্রয়িং করছিল, ঠিক তখনই সং এর জিয়ং এর বলা কথাগুলো মনে পড়ে, যার কারণে তখন সং অন্য এক জগতে হারিয়ে যায় আর ড্রয়িংটাও নষ্ট করে ফেলে। অপরদিকে তখন জিয়ং আর এসব সহ্য করতে না পেরে তখন বলে ব্যাস অনেক হয়েছে, এবার আমি নিজেই সং এর সাথে দেখা করতে যাব। ঠিক এটা ভেবে তখন জিয়ং উঠে রেডি হয়ে স্কুলে চলে আসে সং এর সাথে দেখা করতে। তখন সং জিয়ংকে এখানে দেখতে পেয়ে জিয়ং এর থেকে তখন লুকানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই জিয়ং তখন সংকে দেখে ফেলে আর পুরো স্কুলের সবার সামনে সংকে ডাক দেয়, যার কারণে এবার বাধ্য হয়েই সংকে জিয়ং এর সাথে কথা বলার জন্য সাইডে যেতে হয়। সং তখন বলে তুমি হঠাৎ আমার স্কুলে কেন আসতে গেলে? এখন যদি সবাই আমাদেরকে নিয়ে ভুল কিছু ভাবে তাহলে কি হবে? উত্তরে জিয়ং বলে আমি শুধু এখানে তোমাকে সরি বলার জন্য এসেছি, কারণ আমি বুঝতে পেরেছি ওই দিন আমি যা বলেছিলাম তা ভুল ছিল, তোমাকে ওটা বলা আমার উচিত হয়নি। এদিকে স্কুলের সব স্টুডেন্টরাই তখন ওদের দিকে তাকিয়েছিল। তখন আয়না নিনাকে বলে এই মডেল জিয়ং তো এতটাও সুন্দর না যতটাকে ইন্টারনেটে দেখায়। তখন আবার নুক নিনাকে দেখে বলে ওই লম্বা চুলওয়ালা মেয়েটা কিন্তু দেখতে অনেক সুন্দর। যেটা শুনে লি তখন বলে দেখে মনে হচ্ছে মেয়েটা ক্লাস টপার, তোকে তো পাত্তাই দেবে না। কিন্তু মুখে এ কথা বললেও লি নিজেই তখন হাঁ করে রিনার দিকে তাকিয়ে থাকে। এদিকে আয়না তো তখন লিকে দেখারই তখন চেষ্টা করছিল, কিন্তু ভুলবশত ওর সাথে তখন নুকের চোখাচোখি হয়ে যায়। অপরদিকে জিয়ং তখন সরাসরি সংকে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা শুনে তখন সং অনেক রেগে যায় আর জিয়ংকে একটা ঘুষি মেরে দেয়, যার কারণে তখন জিয়ং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। যেটা দেখে তখন সবাই অনেক অবাক হয়ে যায়। এর কিছুক্ষণ পর আয়না সং এর কাছে এসে বলে আমিও তোমার স্কেচ গ্রুপের মেম্বারের সাথে দেখা করতে চাই এবং তোমাদের গ্রুপের মেম্বার হতে চাই। যেটা শুনে নিনা তখন বলে তুমি তো ওদের গ্রুপ মেম্বার না, তাহলে তুমি কিভাবে দেখা করবে?
সং তখন বলে, আরে কোনো ব্যাপার না, আমি আগে সবার কাছ থেকে পারমিশন চেয়ে দেখি। কথাটা বলি তখন সং গ্রুপে মেসেজ করতে একটু সাইডে চলে যায়। তখন নিনা আয়নাকে বলে, তুমি যেটা করতে চাইছো সেটা ভুল, তুমি ওই গ্রুপের মেম্বার হতে পারবে না। উত্তরে আয়না তখন রেগে গিয়ে বলে, আমি কি করব সেটা তোমাকে বলতে হবে না, তাছাড়া আমি সং এর থেকে অনেক বেশি ভালো ড্রয়িং করতে পারি। সং পাশ থেকে তখন আয়নার কথা শুনে বলে, তুমি এক্ষুনি কি বললে, আবার বলো তো। তখন আয়না বলে, আরে আমি তো শুধু মজা করছিলাম। সং তখন বলে, তোমার জন্য এটা মজা হলেও আমার জন্য এটা মোটেই মজার বিষয় না। এবার সং এর এই কথা শুনে তখন আয়না অনেকটা রেগে যায় আর ওখান থেকে চলে যায়। অপরদিকে জিয়ং এর বন্ধুরা ওকে বোঝাচ্ছিল আর বলছিল, তোমার এভাবে সংকে হঠাৎ বিয়ের কথা বলে একদমই উচিত হয়নি, আগে ডেট করার কথা বলা উচিত ছিল। জিয়ং তখন বলে, কিন্তু আমার মনে যা ছিল আমি তো তাই বলে দিয়েছি, তাই বলে ও আমাকে এভাবে মারবে। এদিকে সিয়া যখন জানতে পারে যে জিয়ং কোনো এক মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে, তখন সিয়া তো অনেক খুশি হয়ে যায় আর জিয়ং এর কাছে এসে বলে, কি রে, তো কে সেই মেয়ে যার প্রেমে তুই পড়েছিস? কিন্তু জিয়ং তো সিয়াকে কিছুই বলতে চায় না, যার কারণে সিয়া তখন অনেক রেগে যায় আর জিয়ংকে ধরে মারতেই শুরু করে। এর পরের দিন সং তখন স্কুলে এসে আয়নাকে বলে, আমার সাথে ওভাবে কথা বলা তোর একদমই উচিত হয়নি। উত্তরে আয়না তখন বলে, কিন্তু আমি তো সবসময় তোর সাথে ওভাবেই কথা বলতাম, কই আগে তো তুই আমার সাথে কখনো রেগে যাসনি বা কষ্ট পাসনি। সং তখন বলে, হ্যাঁ, আগে হয়তো আমি তোদেরকে কিছুই বলতাম না, তাই বলে এই নয় যে আমি মনে মনে কষ্ট পেতাম না, এখন আমি এগুলো সহ্য করব না। এসব শুনে আয়না তখন আবারও রাগ করে সেখান থেকে তখন উঠে চলে যায়। এরপর রাতে সং নিজের রুমে শুয়ে শুয়ে তখন আয়নার কথা চিন্তা করছিল। ঠিক তখনই সং এর ছোট ভাই, যার নাম কিনা মিন ছিল, সেখানে চলে আসে। সং তখন মিনকে জিজ্ঞাসা করে, তোমার কোনো ফ্রেন্ড আছে? উত্তরে মিন তখন বলে, আমার কোনো ফ্রেন্ড নেই, কারণ মা আমাকে বলেছে পড়াশোনায় মন দিতে, এসব ফ্রেন্ড বানানো মানে সময় নষ্ট করা। কিন্তু তুমি হঠাৎ করে এগুলো কেন জিজ্ঞাসা করছো আপু? আচ্ছা, তোমার কি নিজের ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে? সং তখন এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না। এর পরের দিন স্কুলে নিনা তখন আয়নাকে বলছিল, আমি সং এর উপর শুধু একবারই রেগে গিয়েছিলাম, যখন আমার প্যারেন্টস এর ডিভোর্স হয়ে গিয়েছিল। তখন আমি অনেক আপসেট হয়ে পড়েছিলাম, যার কারণে স্কুল বাঙ্ক করে আমি মুভি দেখতে যাচ্ছিলাম। তখন সং আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, যার কারণে আমি তখন রেগে সংকে ধমক দিয়েছিলাম আর খুব রেগে গিয়েছিলাম। তার উপর কিন্তু সং আমার উপর তখনও রেগে যায়নি, আর সেদিনের পর থেকে সং এর সাথে আমি আর কখনোই রাগ করিনি। কিন্তু ওই দিন তোর কথা হয়তো সং সত্যি অনেক কষ্ট পেয়েছে, তাই হয়তো এতটা রেগে গিয়েছিল। এটা শুনে তখন আয়না অনেকটা ইমোশনাল হয়ে যায়। এর কিছুক্ষণ পর নিনার সাথে তখন সং এর দেখা হয়ে যায়। সং তখন বলে, আমি আয়নাকে সরি বলতে যাচ্ছি, না হলে হয়তো আমার সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দেবে। নিনা তখন বলে, এর কোনো দরকার নেই, কারণ এইবার আয়নাই ভুল করেছে, তাই ওকে নিজের ভুল শুধরে নিতে দে। আর তুই এটা আগে বল যে জিয়ং কি তোকে এরপর আর কোনো মেসেজ করেছে? সং তখন বলে, না, কিন্তু ওর আমাকে সরাসরি বিয়ের জন্য প্রপোজ করা একদমই উচিত হয়নি। তবে জিয়ং আমাকে বলেছে আমি নাকি অনেক সুন্দর দেখতে, কিন্তু এটা কি করে হতে পারে? পৃথিবীতে তো আরো অনেক সুন্দরী মেয়ে আছে। নিনা তখন বলে, কিন্তু এটাও তো হতে পারে জিয়ং এর কাছে শুধু তোকেই সবচেয়ে সুন্দর লাগে। এই কথা বলি তখন নিনা সেখান থেকে চলে যায়। অপরদিকে জিয়ং তখন ফটোশুট করায় ব্যস্ত ছিল। এরই মধ্যে তখন সং জিয়ংকে মেসেজ করে আর বলে, তুমি কি একটু দেখা করতে পারবে? জিয়ং তো তখন খুশি হয়ে এক কথায় রাজি হয়ে যায় আর সং এর সাথে দেখা করতে চলে আসে। তখন জিয়ং দূর থেকে সংকে দেখতে পায় আর মনে মনে ভাবে, সংকে আজ অনেক বেশি কিউট লাগছে। এগুলো ভেবেই তখন জিয়ং লজ্জা পেতে থাকে। ঠিক তখনই সং পিছন থেকে এসে জিয়ংকে ডাক দেয় আর বলে, তুমি এমন কেন করছো? তখন জিয়ং সংকে দেখে তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে, যেখানে সং তখন বলে, ওই দিন তুমি আমাকে সরাসরি বিয়ের কথা বলেছিলে, তাই আমি রেগে গিয়েছিলাম আর তোমাকে খুশিও মেরেছিলাম। উত্তরে জিয়ং তখন বলে, ওই দিনের জন্য আমি সরি, আর আমি তোমাকে খুব পছন্দ করি। জিয়ং এর কথা শুনে তখন সং আবারও রেগে যায়। এর পরের দিন গ্রুপের সবাই কোরিয়ান হিস্টোরিক্যাল থিমে ড্রেস আপ করে এসেছিল। তখন সেখানে জিয়ং চলে আসে, যেটা দেখে সং তখন হা করে তার দিকে তাকিয়ে থাকে। জিয়ং তখন মনে করে সং হয়তো ওকেই দেখছে, কিন্তু তখন সং জিয়ংকে সরিয়ে দিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা চইকে তখন দেখতে থাকে, যেটা দেখে তখন জিয়ং এর অনেক বেশি রাগ হয় আর জিয়ং চইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় যাতে সং চইকে দেখতে না পায়। এর কিছুক্ষণ পর সবাই মিলে তখন একে একে পোজ দিতে শুরু করে আর বাকিরা স্কেচ বানাতে শুরু করে। সবশেষে তখন সং এর পোজ দেওয়ার পালা আসলে
জিয়ং তখন সং এর সাথে কাপল পোজ দেওয়ার জন্য যেতে থাকে, যেটা দেখে তখন সিয়া জিয়ংকে আটকায় আর মারতে শুরু করে। আর তাদের মারামারির মধ্যে দিয়ে সিয়ার তখন চুল খুলে যায়, যেটা দেখে চয় সিয়াকে তখন বলে, তুমি নিজের চুল ঠিক করে বাঁধো, আর তুমি যে মুভি দেখতে চেয়েছিলে সেটা তো রিলিজ হয়ে গিয়েছে। আচ্ছা, তুমি কবে ফ্রি আছো? তাহলে আমরা একসাথে মিলে মুভি দেখতে যেতাম। সিয়া তখন বলে, কিন্তু আমি তো মুভিটা আগেই দেখে ফেলেছি, আর সরি তোমাকে জানাতে আমি একদমই ভুলে গিয়েছিলাম। ঠিক তখনই সং আর জিয়ং মজা করতে করতে এদিকে আসছিল। হঠাৎ চইকে দেখে সং তখন সেখানেই থেমে যায়। তখন জিয়ং এসব দেখে সং এর হাত শক্ত করে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর জিয়ং দেখতে পায় সং এর হাত তো লাল হয়ে গিয়েছে। জিয়ং তখন রেগে যায় আর বলে, তুমি হাতে ব্যথা পাচ্ছিলে সেটা আগে কেন বলনি? সং তখন বলে, হাতে ব্যথা আমি পেয়েছি, রাগ আমার করার কথা, তা না করে তুমি কেন রাগ করছো? জিয়ং তখন এই কথার কোনো উত্তরই দিতে পারে না। এরপর বাড়ি ফেরার সময় সং একটি প্যাকেট হাতে নিয়ে রাস্তার পাশে বসে অপেক্ষা করছিল। জিয়ং তখনই বলে, এই ব্যাগে কি আছে? সং তখন বলে, এটাতে চয়ের জ্যাকেট আছে, যেটা আজ ওকে ফেরত দিতে হবে। এটা শুনে জিয়ং তখন আবারও জেলাস ফিল করতে শুরু করে আর চয়ের জ্যাকেটটা নিয়ে নিজেই পরে ফেলে। সং তখন বলে, এটা তোমার জ্যাকেট না, তাই এটা তোমার পরার একদমই উচিত হয়নি, এক্ষুনি এটা ফেরত দাও। কিন্তু জিয়ং তো কিছুতেই জ্যাকেট ফেরত দিতে রাজি হয় না, যার কারণে দুজনের মধ্যে তখন জ্যাকেট নিয়ে টানাটানি শুরু হলে জ্যাকেটটা তখন ছিঁড়ে যায় আর জিয়ং নিচে পড়ে গিয়ে মাথায় ব্যথা পায়। সং তখন বলে, এটা তুমি কি করলে? এবার আমি চয়কে কিভাবে এই ছেঁড়া জ্যাকেট ফেরত দেবো? জিয়ং তখন বলে, তুমি এখনো জ্যাকেট নিয়ে পড়ে আছো, আর এদিকে আমি যে মাথায় ব্যথা পেয়েছি সেদিকে তোমার খেয়াল নেই। জিয়ং এর কথা শুনে সং তখন ওর উপর আরো রেগে যায়। এরপর জিয়ং বাড়ি ফিরে নিজের বন্ধুদের কাছে চয়ের ফটো দেখিয়ে তখন বলে, দেখ তো চয় বেশি হ্যান্ডসাম নাকি আমি বেশি হ্যান্ডসাম? নুক আর লি তখন একবার চয়ের ফটো দেখে আর একবার জিয়ংকে দেখে আর বলে, চয় বেশি হ্যান্ডসাম। যেটা শুনে জিয়ং তো রেগে যায় আর বলে, চয়ের বাচ্চা, আমি খুব তাড়াতাড়ি তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। অপরদিকে সং তখন নিজের রুমে বসে সিয়া আর চয়ের কথাই ভাবছিল। তখন সং এর ইমাজিনেশন সংকে এসে বলে, তুমি দেখতে পাওনি সিয়া আর চয়কে একসাথে কত সুন্দর লাগছিল? সং তখন বলে, হ্যাঁ দেখেছি, কিন্তু আমার ওদেরকে দেখে একটুও জেলাস ফিল হয়নি। সং এর ইমাজিনেশন তখন বলে, তুমি এখন আর আগের মতো নেই, তুমি এখন অনেক বদলে গেছো। এটা শুনে তখন সং অনেক অবাক হয়ে যায় আর এ বিষয়টা নিয়ে তখন ভাবতে শুরু করে। এর পরের দিন সং আয়নার চাবির রিং নিয়ে স্কুলে আসে আর নিনাকে বলে, আমি আজ আয়নাকে সরি বলবো, না হলে আমাদের ফ্রেন্ডশিপ হয়তো নষ্ট হয়ে যাবে। এসব কিছু তখন আয়নার লোকে শুনছিল। তখনই সেখানে জিয়ং চলে আসে সং এর সাথে দেখা করতে। আর জিয়ং তখন লি আর নোককে বলে, সং হচ্ছে আমার ফিমেল ফ্রেন্ড, তাই তোরা ওকে হাই বল। এসব দেখে সং তখন জিয়ংকে নিয়ে সাইডে চলে আসে আর বলে, তুমি হঠাৎ এখানে কেন আসলে? জিয়ং তখন বলে, আমি চয়ের জন্য নতুন একটা জ্যাকেট কিনে এনেছি, কারণ ওর জ্যাকেটটা তো আমার জন্যই ছিঁড়ে গেছিল, তাই না? কিন্তু এটা আমি নিজেই চয়কে দিয়ে দেব, তোমাকে আর কষ্ট করতে হবে না। এরপর জিয়ং তখন নিজের মাথায় হাত রেখে বলে, এখনো তুমি কি দেখতে পাচ্ছ না আমি কতটা ব্যথা পেয়েছি? সং তখন বলে, নাটক বন্ধ করো, আমি জানি তুমি কোনো ব্যথা পাওনি। এরপর জিয়ং তখন সবাইকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খাওয়াতে আসে আর অনেকগুলো খাবার অর্ডার করে, যার কারণে বিলও অনেক বেশি আসে। যেটা দেখে তখন সংই বিল পে করতে চলে যায় আর জিয়ং ওকে আটকায় তখন আর বলে, আজ আমি তোমাদের সবাইকে ট্রিট দেব। এরপর সবাই মিলে একসাথে খাবার খায় আর অনেক মজা করে। অপরদিকে রিমের সেই বান্ধবীগুলো একই পথ দিয়ে যাচ্ছিল। তখন ওরা জিয়ংকে সং এর সাথে দেখতে পায় আর ওদের দুজনের একটা ফটো তুলে নেয়। এরপর সং সন্ধ্যায় বাড়ি আসলে সং এর মা তখন বলে, তুমি এর আগের দিন টিউশনে কেন যাওনি? সং তখন ভয় পেয়ে যায়, কারণ সং তো সেদিন গ্রুপ মিটিং এ গিয়েছিল। সং তখন বলে, তেমন কিছুই না মা, আসলে আমার শরীর ভালো লাগছিল না, তাই যাইনি। এরপর সং গ্রুপে মেসেজ করে আর বলে, কিছুদিন পর আমার এক্সাম, তাই আমি গ্রুপ মিটিং এ এখন আর আসতে পারবো না। যেটা তখন গ্রুপের সবাই সং এর এক্সামের জন্য শুভকামনা জানায়। কিন্তু জিয়ং তখন নিজের একটা হ্যান্ডসাম ফটো পাঠিয়ে সংকে বলে, ভালো করে এক্সাম দিও, আমি তোমার পাশে আছি। যেটা দেখে তখন সং তো অনেক শকড হয়ে যায় আর জিয়ংকে কল করে বলে, তুমি ওই ছবিটা তাড়াতাড়ি ডিলিট করো, না হলে গ্রুপের সবাই আমাদেরকে নিয়ে ভুল ভাববে। জিয়ং তখন বলে, আমি তো শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম আমি কতটা হ্যান্ডসাম, আর আমি ওই ছবিটা ডিলিট করব না। এই কথাটা বলেই তখন জিয়ং কল কেটে দেয়। অপরদিকে গ্রুপের সবাই ছবিটা দেখে তখন ভাবছিল হয়তো সং আর জিয়ং একে অপরকে ডেট করছে। ঠিক তখনই চয় সংকে মেসেজ করে আর বলে, তুমি আর জিয়ং ডেট করছো? যেটা দেখে
সং তো নার্ভাস হয়ে যায় আর কোনো রিপ্লাই তখন করতে পারে না। ঠিক এর কিছুক্ষণ পরপরই আয়না সংকে মেসেজ করে তখন নিচে আসতে বলে, যেটা দেখে তখন সংও নিচে চলে আসে আর আয়নাকে সোজা গিয়ে তখন জড়িয়ে ধরে। আর এখানে দুই বান্ধবীর মধ্যে তখন সবকিছু ঠিক হয়ে যায়। আর এরই মধ্যে দিয়ে এখানে আমাদের এই ড্রামার দ্বিতীয় পার্টটিও শেষ হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।